এটা কত? একটু মোটা হতো না, পাতলা। প্রচন্ড গরম হবে। আর একটু মোটা হলে ভালো তো না, পাতলা অনেক। একটু দেখা যায় না, দাঁড়াও না, একটু দাঁড়াও। আচ্ছা, গরম আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো কিছুদিন আগে নিউ মার্কেট গিয়েছিলাম, এমনি কোনো কিছু কিনতে না। তো চিন্তা করলাম আজকে আপনাদের সাথে ঢাকা নিউ মার্কেটের পেছন দিকে যে বলে সিঙ্গাপুরি মার্কেট, সেই মার্কেট সম্বন্ধে বা সেই মার্কেটে কী কী পাওয়া যায় সে বিষয় নিয়ে শেয়ার করি। যদিও এই মার্কেটের ব্যাপারে আগে আপনাদের সাথে শেয়ার করেছি, তো চিন্তা করলাম আজকে আর একটু ডিটেলসে শেয়ার করি। তো এই যে দেখছেন, প্রথমে এখানে নানান ধরনের সুন্দর সুন্দর চীনামাটির কালারফুল সব কাপ, প্লেট, বিভিন্ন ধরনের প্লেট, বাটি, ডিজাইন সব কিছু এখানে পাওয়া যায়। এটা কিন্তু একদম পেছন দিকের মার্কেটটায়, যেটাকে ঢাকা কলেজের পাশের দিকের যে মার্কেটে ঢোকার একটা রাস্তা, সেদিক দিয়ে ঢুকলে আর কি এইগুলো সামনাসামনি পড়বে আপনার। তো আমার আর আম্মুর খুব পছন্দের একটা জায়গা এটা, কারণ এখানে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর শোপিস পাওয়া যায়, যেগুলো অনেক বড় বড় মার্কেটেও পাওয়া যায়, কিন্তু ওখানকার দামটা একটু বেশি থাকে, এখানে একটু কম থাকে। এই যে দেখেন, এই ঘড়ির কালেকশানের এই শপটা, এটা কিন্তু নতুন এসেছে। আর এবার মার্কেটে গিয়ে যা দেখলাম, মানে অনেক নতুন নতুন প্রোডাক্ট এসেছে, তাই আরও চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এই ঘড়ির দোকানটাও আগে ছিল, তবে এখানে অনেক অনেক নতুন নতুন কালেকশান দেখতেছি। এবার আসলে অনেক নতুন নতুন কালেকশান দেখলাম, তাই চিন্তা করলাম এই কিছুদিনের মধ্যে যদি আপনারা কেউ না যেয়ে থাকেন, তো আমার এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এখন অনেক নতুন নতুন কালেকশান আসছে। আমাদের দুজনের গিয়েও মাথাটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, মানে চারপাশে এত সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশন ছিল। আসলে আমি আর আমার আম্মু এই ধরনের শোপিস টাইপের জিনিসের মানে খুবই বেশি আর কি আমাদের পছন্দের জিনিস এগুলো। আমরা মানে প্রায় এগুলো টুকটাক করে কেনাকাটা করি। এই যে দেখেন এই জুসারগুলো, তবে এই জুসারগুলোর দাম কিন্তু 2500 থেকে শুরু করে, এই যে ছোটোগুলোর দামই যাচ্ছে 2500 টাকা, বড়গুলো 3200 টাকা, আরও বেশি যাচ্ছে। উপরেরগুলো তো এখনও দামি মানে দামাদামি করিনি। বিভিন্ন ধরনের এরকম সুন্দর সুন্দর জুসার ছিল। তো সামনে রোজা উপলক্ষে যারা কিনতে চান তারা কিন্তু এখনই কিনে নিতে পারেন। যদিও আমরা তেমন দামাদামি করিনি, দামাদামি করলে হয়তো আর একটু কমবে। তবে আরেকটা কথা, আজকাল কিন্তু নিউ মার্কেটের এখানেও দামাদামি করলেও খুব একটা দামের হেরফের হয় না। তবে দেখতে হবে আপনি দামাদামি করায় কেমন এক্সপার্ট, আপনি পারলে কমাতেও পারেন। এই শোপিসের দোকানটা দেখেন, অনেক সুন্দর সুন্দর শোপিস আসছে। আসলে আমি সবগুলো দোকানে ঢুকে যে দাম জিজ্ঞাসা করবো কেমন লাগে না, যদিও আমার ইচ্ছা করতেছিল আমি সবগুলোতে ঢুকে দাম জিজ্ঞাসা করি, কিন্তু যদি না নিই শুধু শুধু দাম জিজ্ঞাসা করি। এই যে এই বাটির সেটটা আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু দামাদামি করিনি, কারণ তখন আমাদের এত মানে প্রাইজের মধ্যে কিছু কেনার মতো টার্গেট ছিল না। আর বেশিরভাগ জিনিসই শুধু ঘুরতেই দেখতেই আমার ভাল লাগে, এত ভাল লাগে। এই যে এখানে ছোট ছোট বাটিগুলোর সেটটাও আমার কাছে খুব পছন্দ হয়েছে। ওটাই আম্মুকে দেখাচ্ছিলাম আসলে, যে দেখো এই বাটিগুলোর সেটগুলো নতুন এসেছে। আমরা প্রথমে গিয়ে শুধু পুরো মার্কেটটাই আগে ঘুরে দেখছিলাম যে কি কি আছে না আছে। এখানকার ঘড়ির কালেকশনগুলো কিন্তু অনেক ভালো লেগেছে, আমি জানি না যে অ্যাকচুয়ালি কেমন টিকসই, কারণ আমি এখান থেকে ঘড়ি কখনো কিনিনি। তবে দেখে মনে হচ্ছিল ফ্যাশনেবল সুন্দর সুন্দর ঘড়ি এখানে ছিল। অবভিয়াসলি ওয়াল ঘড়ি, হাতে পরার ঘড়ি কিন্তু না। আমরা এই পাশের মার্কেটটা থেকে আবার রাস্তার অপোজিটের মার্কেটটাতেও যাব, ওইখানেও কিন্তু অনেক কালেকশন পাওয়া যায়। তবে এটা হচ্ছে ঢাকা কলেজের পাশ দিয়েই যে রাস্তাটা, সেটার মধ্যে। তো আর এই ছোটগুলোর প্রাইস কত?
এই পাশের দোকানটায় অনেক সুন্দর সুন্দর ফুল ছিল, কিন্তু অপর পাশে আরও একটা বড় ফুলের দোকান আছে, মানে ওই পাশটা পুরোটাই ফুলের, তো সেটাও আপনাদের সাথে সামনে শেয়ার করব। এই যে দেখেন, এই জুতোগুলো গতবার বাণিজ্য মেলায় অনেক দামে ছিল, কিন্তু আমি কিনতে গিয়েও কিনিনি। এখন দেখি এখানে তো বিশাল কালেকশন, যদিও আমি কোয়ালিটি জানি না, তবে এখন আর অত কোয়ালিটি কে দেখে, মানুষ তো ফ্যাশনেবল জিনিসই বেশি পরে। আর রাস্তার এপাশেও দেখছি এই জুতোগুলোর কালেকশন অনেক বেশি এসেছে। এখানেও কিন্তু ভালো ভালো জুতা পাওয়া যায়, আমি এর আগে কিনেছি এখান থেকে। আর এখন যাচ্ছি একটু ভেতরের দিকে মার্কেটটায়, সেলাই করার জন্য যে ফ্রেম পাওয়া যায়, ক্রস স্টিচ ফ্রেম, সেটা কিনতে হবে। আমাদের বাসায় যেটা ছিল অনেক পুরাতন ছিল আম্মুর, তো সেটা ভেঙে গেছে, তো সেটা আবার নতুন করে কিনতে হবে। আমরা দারাজ থেকেও একটা অর্ডার করেছি, কিন্তু সেটা আসতে যে কবে আসবে তা এখনও জানি না, তো যার কারণে একটা ফ্রেম কিনতে গেলাম। এখানে দেখবা, ভালো আছেন? ওই যে সামনে তো আরো বড়, আরো বড়, আরো বড়, ওই যে 3 নাম্বার সাইজেরটার মতো বড় দেখান। এতটা না, এতটা না, উপরে উপর থেকে যে উপরের গুলা, সরি মা, নীল কালারের সুতো দেখো, ফুল সুতা। আর না না, আর হলো তুমি যে মাঝখানে করবা কালো, কালো তো না, এটা বেশি বড় না? না, এটা মিডিয়াম সাইজ। ওইটা হবে। এই যে আমরা করব খুব সুন্দর সিস্টেম। কাঠের নাই না, কাঠের গুলো আগে চলতে, এখন এগুলো যাবে না, এগুলোই বেশি চলে। এই যে ডাবল নাট দিয়ে দিতে হবে সুন্দর। কত করে বেশি? 180 টাকা দিয়ে। 80 দিয়ে না, স্যার আপনি এতদিন পরে আমার কাছে আসছেন, এই যে কত লেস নিয়ে গেছেন, এই যে এই যে দেখেন, এখানে কিন্তু বাহারি রকমের অনেক লেস ছিল, সেলাই করার উল সুতা ছিল। আর দেখলেনই তো, আমরা এখান থেকে একটা ক্রস স্টিচ ফ্রেম নিলাম। তো আর এখান থেকে আম্মু দুটো সুইও কিনলো, তো যদিও এখন পর্যন্ত সুইয়ের কোনো কাজ করিনি। তো আপনাদের সাথে এর আগে কিন্তু শেয়ার করেছিলাম যে আমি নতুন নতুন সেলাই করা শিখেছি, অনেকটাই কিন্তু আমাদের সেলাই হয়ে গিয়েছে, তা আপনাদেরকে এখনো আপডেট দেওয়া হয়নি। সেটা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কি সেলাই করছি আর কত দূর সেলাই করে ফেলেছি অলরেডি। তো যেটা বলছিলাম আর কি, আপনাদের সাথে তো এই মার্কেট সম্পর্কে আর কি কি পাওয়া যায় সেটা শেয়ার করছিলাম। আর এখানে এই যে বিভিন্ন ধরনের কম্বলও ছিল, আমার মনে হয় না কম্বলগুলোর প্রাইস খুব বেশি। এখানে কিন্তু লেসের কয়েকটা দোকান, আর এই পেছন দিকের মার্কেটটা দিয়ে ভেতর দিয়ে আমরা ভেতরে ঢুকছিলাম, তো এখানে কিন্তু পর্দার দোকান, চাদরের দোকান, অনেক কিছুর দোকান আছে। আপনার যে একদম এলিফ্যান্ট রোডে পর্দা কিনতে হবে এমন কথা কিন্তু নয়, এখানেও কিন্তু ভালো ভালো পর্দা পাওয়া যায়, আপনি পিস হিসেবে একটু কম দামেও পাবেন। এলিফ্যান্ট রোডের পর্দাগুলোর একটু দাম বেশি থাকে, এখানে কিন্তু আপনি একটু কম দামেও পাবেন, একদম সুন্দর সেট করে আপনি নিয়ে যেতে পারবেন। আমি এর আগে বাসায় নিয়ে গিয়েছি, সেটা না হয় আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। এখানে লেসের বেশ কয়েকটা দোকান ছিল, গাউসিয়াতে তো আমরা অনেক লেসের দোকান দেখেছি, এখানেও কিন্তু অনেকগুলো ছিল। এবং এই দুই পাশে দেখছেন, দুই পাশে কিন্তু ওড়নার দোকান, আর এর সামনে যেগুলো বললাম গজ কাপড়, চাদর, পর্দা, সব কিছুর দোকান আছে এই পাশে। আর ওই পাশের যে হাড়িবাটির দোকান ছিল, মানে শোপিসের দোকান, থালা বাসনের দোকান, এখানেও কিন্তু আছে। আর এখানে প্রত্যেক দিন, মানে প্রত্যেক শুক্রবারে আপনি দেখবেন, বা প্রায় সময় দেখি, শুক্রবার বললে ভুল হবে, কোনো না কোনো অফার এদের চলতেই থাকে। দাম তো অনেক দাম কত রাখবেন? এই যে আমরা এই ডোরমেটটা নিলাম, ডোরমেটটা কিন্তু অনেক সুন্দর ছিল মোট কথা। আর এই যে দেখেন, এখানে শোপিসের দোকানটা জাস্ট আপনি দেখেন, আপনি এখানে গেলে আপনার মাথাটা একদম ঘুরে যাবে, চারদিকে এত সুন্দর আরও লাইটিং থাকে, এমনি ভালো লাগে। এবং বিলিভ মি, এখানকার প্রত্যেকটা শোপিস অনেক দামি দামি ছিল, অনেক দামি দামি। আমি এখন পর্যন্ত এখান থেকে কিছু কিনতে পারিনি, শুধু দেখেই চলে আসি, আমার কাছে এত ভাল লাগে। মানে যদিও মনে হচ্ছিল হয়তো ওনারা ছবি টবি তুললে কি বলে না বলে, কিন্তু কিছু বলেনি, আমি যতটুকু পেরেছি আর কি তুলেছি। আপনারা যদি শোপিসের পছন্দ করে থাকেন তবে এখানে অবশ্যই যাবেন। আর এই যে এই দোকানটা কিন্তু আমার মানে খুবই খুবই পছন্দ ছিল, তার কারণটা বলছি।
পছন্দ ছিল না, এখনো পছন্দের আছে। আমি দোকানটার ভেতরে ঢুকছি, যদিও খুব ভয় ভয়ে ঢুকেছি, কারণ এই পাশে সব কিছুই কিন্তু ক্রিস্টালের ছিল। আমরা বড় বড় গুলশানের মার্কেটগুলোতে দেখি ক্রিস্টালের জিনিসপত্র বেশি থাকে, তাই না? এখানেও কিন্তু অনেক ক্রিস্টালের জিনিস ছিল এবং জিনিসগুলো খুবই সুন্দর সুন্দর, খুবই সুন্দর সুন্দর। দাম একদম কম আমি বলবো না, তবে আপনি দামাদামি করতে পারলে আপনি কমিয়ে নিতে পারবেন। কিন্তু প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর ছিল। আর এপাশে আম্মু আসলে ওই যে কাচের ফল দেখছিল, আমাদের বাসায় কয়েকটা আছে, তার সাথে আর কয়েকটা দেখছিল। আর এই যে এই ঘন্টাগুলো, উইন্ডচার্ম যেগুলোকে বলে, আমার যেগুলো কি পছন্দের মানে আমি বলে শেষ করতে পারবো না। আমার বাসায় কয়েকটা আছে, মানে আমার এগুলো দেখলেই মনে হয় এগুলো কিনে নিয়ে আসি। টুংটাং টুংটাং শব্দ আমার খুবই পছন্দের। তো আমার বাসায় অনেকগুলো ছিল, আর এখানে এখন বড় একটা পছন্দ ছিল, যাক সেটা আর কিনিনি। আর ওই যে বললাম না, অপর পাশে যে একদম ফুলের অনেকগুলো দোকান আছে, এই যে দেখেন, এই পাশটাতে আসলে আপনার মনটা এমনি ভালো হয়ে যাবে। যাদের ফুল পছন্দ, মানে বাগান করা পছন্দ, ফুল পছন্দ, যদিও এগুলো সব কৃত্রিম ফুল, কিন্তু দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, খুবই ভাল লাগে। এবং এখানকারও প্রত্যেকটা জিনিসেরই বড় বড় মার্কেটগুলো থেকে একটু কম দাম, বাট দাম কিন্তু একদম কম না। আমি বারবার বলছি, দাম কিন্তু একদম কম না। তবে যদি আপনি ভালো দামাদামি করতে পারেন, আপনি একটু কমাতে পারবেন, খুব বেশি কমাতে পারবেন এটা বলবো না, কারণ তারা খুব একটা জিনিসের দাম কমায় না ইদানিং। এই যে এই ধরনের মানে টপ সহ এই ফুলগুলো, এগুলো কিন্তু আড়ঙে অনেক বেশি বেশি দাম চাই, সেই তুলনায় এখানে অনেক দাম কম। তো আপনি যদি এই ধরনের ফুলের মানে প্রেমী হয়ে থাকেন, তাহলে এই দোকানটায় অবশ্যই যাবেন। আপনি রিজনেবল প্রাইসে অনেক কিছু পাবেন, অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন। আর এই তো আমাদের এখন অলমোস্ট ঘোরাঘুরি শেষ। বের হওয়ার পথে আম্মু এখানে ঝাড়ু কিনছিল। এই যে দেখেন, এই পাশটাতে সব প্লাস্টিকের জিনিসপত্র এবং লোহার কড়াই, এই পাশে হচ্ছে হাঁড়ি পাতিল। তো এটা হচ্ছে মূলত আসলে একদম পেছনের মার্কেটটা, যারা নিউ মার্কেটে গিয়ে রেগুলার শপিং করেন তারা চিনবেন। এখানে দেখেন, এই যে এরকম লোহার কড়াই টড়াই সব কিছু ছিল, মানে সব কিছু আছে, সরি আমি শুধু ছিল বলছি, মানে সব কিছুই আর কি এখানে আছে। আপনি এখান থেকে, আমি কখনো কিনিনি, তবে আমি শিওর এখানকার জিনিস একদম খারাপ হবে না, অবশ্যই ভালো হবে। বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের পাতিলও ছিল এখানে। আর এই যে এই দোকানটা আমাদের অনেক পরিচিত, অনেক পুরাতন দোকান। আমি এখানে কিছু বিনের জন্য পলিথিন কিনছিলাম, আরও টুকটাক যেসব আমরা অনলাইনে জিনিস দেখি না, এগুলো সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। মানে আপনার দরকারি সব কিছুই আপনি এখানে পাবেন, শুধু অনলাইন লাগবে না। আর এই যে আম্মু হচ্ছে রান্নাঘরের মাজুনি রাখার জন্য হোল্ডার দেখছিল, তো সেগুলো আমরা এখান থেকেই নিই। এখান থেকে আমরা অনেক কিছু কিনি, যেগুলো অনলাইনে দেখলে মনে হয় এটা কিনে ফেলবো, এটা কাজে লাগবে, ওটা কাজে লাগবে, সেরকম সব কিছু এখানে আছে। আপনি জাস্ট একবার গিয়ে দেখেন, তখন আর অনলাইনে শপিং করতে আপনাকে হবে না। তো কেমন লাগলো আমার আজকের এই নিউ মার্কেটের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর কারা কারা আমার মতো এরকম শোপিস প্রেমী আছেন, আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আরও যদি এরকম কোনো দরকারি মার্কেট থাকে যেখানে আমরা অনলাইনে শপিং করা লাগে না, বা অনলাইনে আমরা যেগুলো দেখি সেগুলো এখানে গেলে সব কিছু পেয়ে যাব, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে আরেকটা কথা বলে দিই, এখানের পিছনে কিন্তু বিশ্বাস হোল্ডার বিল্ডিং নামে আরেকটা মার্কেট আছে, সেখানে ইলেকট্রনিক জিনিসপত্র অনেক ভালো পাওয়া যায়। সেই সবটার আর ভিডিও আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এমন আরও মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি আজকেই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।